একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকের তুমিই শিক্ষক। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা, তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা তাদের পরিচয় ডান পাশে লিখল। সংসারের সবার নামের পাশে 2-1জন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নাম মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সে মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মা গো, এটা একটা সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে ফেলতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনেদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3জনের নাম মুছে ফেলতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে তো আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2জন থেকে 1জনের নাম মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। তাই আমি তার বাবাকেই বেছে নিলাম। একটা কথা মনে রাখবেন, স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না। সে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছে। এমন ব্যবহার করবেন না যাতে তার আপনার উপর থেকে ভরসা উঠে যায়। একজন স্ত্রী তার স্বামীর কাছে 4টি জিনিস চায়। 1. ভালোবাসা। 2. তার আরামের প্রতি খেয়াল রাখা। 3. স্বামী যেন সৎ থাকে। 4. সারা জীবন তার পাশে থাকে। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয়েও না। অতীত যতটুকু পোড়ায় তার চেয়েও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায় তারা ভুল। মানুষ তো প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো
নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকেই ভালোবাসি, তাকে না পেলে অভিযোগ তো করবই। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো, অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন ইমানের দৌলতে ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানসিক শান্তি দেবে তাকে বেছে নাও, বাকি যোগ্যতা পরে দেখা যাবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সুন্দর। কতটা ভালোবাসি জানি না, তবে হাজারো ব্যস্ততার মধ্যেও বারবার তোমার কথাই মনে পড়ে। মানুষ যা চায় তা না পেলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তারে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না। মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে, তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেটাই সত্যি হয়। পুরুষের মন ছোট হলে সেই ঘর মেয়েরা কখনোই করে না। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। ভালোবাসতে শুধু মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। সে যদি জানতো তার মেসেজ না পেলে তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি, তাহলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতে পারতো না। বিয়ের আগের জীবন সুন্দর নয়, বিয়ের পরের জীবন সুন্দর। জীবনে যে 4টি আফসোস রাখবেন না। 1. নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস করবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এইভাবে রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এইভাবে তৈরি করেছেন। 2. অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। 3. প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস রাখবেন রবই তাদের আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। 4. নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেইভাবে মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদের জন্য কষ্ট করে যে ভিডিওটি বানাচ্ছি সেটা আপনাদের ভালো লাগছে কিনা। অবশ্যই করে জানাবেন কিন্তু।